আসসালামু আলাইকুম। দুঃখিত আমি নেটের প্রবলেমের জন্য আমার আসতে কিছুক্ষণ দেরি হলো। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির কয়েকটি চ্যাপ্টার থেকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 16th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে চ্যাপ্টার 5, 6, 7 থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আমি পুনরায় চ্যাপ্টার 7, 8 থেকে তোমাদের জন্য আরো কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 16th, Thermodynamics and Heat Engine, 6706 on 6th semester, Mechanical Department, presented by Engineer Jannatul Ferdowsi, Chief Instructor Mechanical, Kumilla Polytechnic Institute. Learning Outcome, আজকের আলোচ্য বিষয়সমূহ: Know about second law of thermodynamics, list of various thermodynamic process of perfect gases, isochoric or isometric or constant volume process, isobaric or constant pressure process, hyperbolic process, isothermal or constant temperature process, PV diagram and work done during constant temperature process, know about reversible adiabatic process, PV diagram and work done during adiabatic expansion. Chapter 7, Laws of Thermodynamics. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দাও। ক্লসিয়াস দ্বিতীয় সূত্রে যে সংজ্ঞা প্রদান করেন তা হলো, বাইরের কোনো কারকের সাহায্য ব্যতিরেকে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়। অথবা এভাবে বলা যায়, এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব যা কোনো রিজার্ভার হতে তাপ নিয়ে তার সমপরিমাণ কার্য সম্পাদন করবে। অথবা বাইরের কোনো কারক কর্তৃক সম্পাদিত কাজ ব্যতিরেকে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজ হতে প্রবাহিত হতে পারে না। লর্ড ক্যালভিনের সূত্র মতে, পারিপার্শ্বিক শীতলতম বস্তুর উষ্ণতার চেয়েও অধিকতর শীতল করে কোনো জড় বস্তুর সাহায্যে অবরিত কাজ পাওয়া সম্ভব নয়। প্লাঙ্কের সূত্র মতে, কোনো তাপ উৎস হতে অবিরত তাপ শোষণ করবে অথবা তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালীর কোনরূপ পরিবর্তন ঘটবে না, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা অসম্ভব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখো। অনুসিদ্ধান্ত 1, এমন একটি ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা দুটি তাপ আধার দিয়ে পরিচালিত হবে এবং ইঞ্জিনটির দক্ষতা ওই দুটি তাপ আধার দিয়ে পরিচালিত প্রত্যাবর্তী ইঞ্জিনের চেয়ে বেশি হবে। অনুসিদ্ধান্ত 2, নির্দিষ্ট দুটি আধার দিয়ে পরিচালিত সকল প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা সমান। অনুসিদ্ধান্ত 3, যখন কোনো বদ্ধ সিস্টেম চক্রীয় প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তখন প্রত্যাবর্তী চক্রে মোট এনট্রপি শূন্য হয় এবং অপ্রত্যাবর্তী চক্রে মোট এনট্রপি ঋণাত্মক হয়। গাণিতিকভাবে আমরা একে বলতে পারি dq ভাগ t = 0। প্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ায় dq ভাগ t <0, অপ্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ায়। উপরে দুটি সমন্বয়ে
dq by t less than equal to 0 সাধারণভাবে আমরা বলতে পারি। তাপ লো গ্রেড এনার্জি, কাজ হাই গ্রেড এনার্জি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষায় অনেক সময় এমন একটি প্রশ্ন পেয়ে থাকো। কাজকে হাই গ্রেড এনার্জি বলা হয় কারণ কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঘর্ষণ দ্বারা উৎপন্ন তাপ। কিন্তু তাপকে শুধুমাত্র আংশিক রূপে কাজে রূপান্তরিত করা যায় বলে একে লো গ্রেড এনার্জি বলা হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। চ্যাপ্টার 8, থার্মোডাইনামিক প্রসেস অফ পারফেক্ট গ্যাসেস। আদর্শ গ্যাসের তাপগতীয় প্রক্রিয়াসমূহ লেখো। প্রত্যাবর্তক অপ্রবাহমূলক প্রক্রিয়াসমূহ, রিভার্সিবল নন ফ্লো প্রসেসকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। ক. স্থির আয়তন প্রক্রিয়া, আইসোকোরিক অর আইসোমেট্রিক অর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। স্থির চাপ প্রক্রিয়া, আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। গ. পরাবৃত্তিক বা পরাবৃত্তীয় প্রক্রিয়া, হাইপারবোলিক প্রসেস। স্থির উষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল অর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। স্থির এন্ট্রপি বা প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া, আইসেন্ট্রপিক অর রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেস। পলিট্রপিক প্রক্রিয়া, পলিট্রপিক প্রসেস। অপ্রত্যাবর্তক অপ্রবাহমূলক প্রক্রিয়া, ইরিভার্সিবল নন ফ্লো প্রসেসকে আবার ভাগ করেছে। মুক্ত প্রসারণ বা স্থির অন্তর্নিহিত শক্তি প্রক্রিয়া, ফ্রি এক্সপানশন অর কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি প্রসেস। অপ্রত্যাবর্তক অবিচল প্রবাহ প্রক্রিয়া, ইরিভার্সিবল স্টেডি ফ্লো প্রসেস, একে ভাগ করা হয়েছে। নিরুদ্ধ প্রক্রিয়া বা স্থির এনথালপি প্রক্রিয়া, থ্রোটলিং অর আইসো এনথালপিক প্রসেস। শিক্ষার্থীরা, এখন বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া সমূহের পিভি এবং টিএস ডায়াগ্রাম সহ প্রক্রিয়াগুলো আলোচনা করব। স্থির আয়তন বা সম আয়তন প্রক্রিয়া, আইসোকোরিক অর আইসোমেট্রিক অর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। যে প্রক্রিয়ায় কোনো গ্যাস বা ভ্যাপারের আয়তন স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে স্থির আয়তন বা সম আয়তন প্রক্রিয়া বলা হয়। মনে করি একটি আবদ্ধ পাত্রে m কেজি গ্যাস স্থির আয়তনে উত্তপ্ত করে T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রায় উত্তীর্ণ করা হলো। আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাস কর্তৃক আমরা জানি কোনো কাজ হবে না, অর্থাৎ W=0। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই S=E + W। সেখানে আমরা যদি W এর মান 0 বসাই তাহলে সেখান থেকে আমরা পাই S=E। আবার আমরা জানি S=mCv T2 - T1। তাহলে আমরা বলতে পারি S=E = mCv T2 - T1, অর্থাৎ গ্যাস কর্তৃক গৃহীত সবটুকু তাপই অন্তর্নিহিত শক্তির পরিবর্তন সাধন করতে ব্যয়িত হয়। শিক্ষার্থীরা, এখানে আমরা চিত্রে স্থির আয়তন বা সম আয়তন প্রক্রিয়ায় পিভি-টিএস ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। পিভি ডায়াগ্রামে ভি কনস্ট্যান্ট, শুধুমাত্র টি বৃদ্ধি পাচ্ছে, এবং টিএস ডায়াগ্রামে টি এবং এস উভয়ই বৃদ্ধি পাচ্ছে। স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়া, আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের চাপ স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়া বলে। মনে করি একটি আবদ্ধ পাত্রে m কেজি গ্যাস স্থির চাপে উত্তপ্ত করে T1 তাপমাত্রা হতে T2 তাপমাত্রায় উন্নীত করা হলো। আমরা জানি সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ S=mCp T2 - T1, সম্পাদিত বাহ্যিক কাজ W = P
V2 মাইনাস V1 ভাগ J, অথবা একে লেখা যায় MR T2 মাইনাস T1 ভাগ J। এগুলো আমরা আগে কয়েকবারই পড়েছি, তোমরা সবাই জানো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি S equal to E plus W। সেখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা বলতে পারি সমচাপ প্রক্রিয়ায় S equal to mCv T2 minus T1 plus mR T2 minus T1 ভাগ J। অতএব সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তির বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। এখন আমরা যদি চিত্রে যাই PVTS ডায়াগ্রামে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র V এর পরিবর্তন হয়েছে, P এখানে কনস্ট্যান্ট PV ডায়াগ্রামে, এবং TS ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি T এবং S উভয়ের পরিবর্তন হচ্ছে। পরাবৃত্তীয় প্রক্রিয়া, হাইপারবোলিক প্রসেস, যে প্রক্রিয়ায় এমনভাবে গ্যাস তাপ দেওয়া হয় বা সম্প্রসারিত হয় যে চাপ ও আয়তনের গুণফল PV equal to ধ্রুব থাকে, সেই প্রক্রিয়াকে পরাবৃত্তীয় প্রক্রিয়া বলা হয়। পরাবৃত্তীয় প্রক্রিয়া বয়েলের সূত্র, তোমরা সবাই বয়েলের সূত্র জানো। বয়েলের সূত্র PV equal to ধ্রুবক দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই প্রক্রিয়াকালে PV চিত্রের চাপ ও আয়তনের মানগুলো স্থাপন করা হলে একটি আয়তাকার পরাবৃত্ত পাওয়া যাবে। এজন্য এই প্রক্রিয়াকে পরাবৃত্তীয় প্রক্রিয়া বলে। পরাবৃত্তীয় প্রক্রিয়া স্থির তাপমাত্রার অনুরূপ। স্থির তাপমাত্রা বা সমুষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল অর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, যে প্রক্রিয়ার ফলে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই প্রক্রিয়াকে সমুষ্ণ প্রক্রিয়া এবং সেই পরিবর্তনকে সমুষ্ণ পরিবর্তন বলে। আদর্শ গ্যাসের সমুষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে চাপ ও আয়তন বয়েলের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ PV equal to ধ্রুবক। আমরা চিত্রে দেখতে পাচ্ছি P1 equal to P1 V1 equal to P2 V2, Pও চেঞ্জ হচ্ছে, Vও চেঞ্জ হচ্ছে। স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় সংকোচন বা প্রসারণের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না, অন্তর্নিহিত শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি dS equal to 0 plus dW। তাহলে আবার dS equal to dW যান্ত্রিক এককে, dS equal to dW ভাগ J তাপীয় এককে, অর্থাৎ স্থির তাপমাত্রা প্রসারণে কাজ ইকুয়াল টু সরবরাহকৃত তাপ এবং স্থির তাপমাত্রা সংকোচনে কাজ ইকুয়াল টু পরিত্যক্ত তাপ আমরা বলতে পারি। এখানে চিত্র দেখানো হয়েছে। আমরা যদি তাপ দিই তাহলে আমাদের PV চেঞ্জ হচ্ছে। স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় গ্যাস সম্প্রসারণে সম্পাদিত কাজ ও PV লেখচিত্র। মনে করি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের চাপ ও আয়তন উভয় পরিবর্তিত হচ্ছে। চাপের সাপেক্ষে আয়তনের এই সমস্ত পরিবর্তনকে PV লেখচিত্রের সাহায্যে যদি আমরা বর্ণনা করি তাহলে 1 থেকে 2 একটি সমস্ত পরিবর্তন নির্দেশ করতেছে। 1 আদি অবস্থায় গ্যাসের চাপ ও আয়তন যদি আমরা P1 V1 এবং শেষ অবস্থা 2 তে যদি আমরা চাপ ও আয়তন P2 V2 ধরি, তাহলে গ্যাস কর্তৃক ক্ষুদ্র প্রসারণে সম্পাদিত কাজ dW equal to P dV। এখন এক অবস্থা থেকে মানে প্রথম অবস্থা থেকে 1 নম্বর অবস্থান থেকে 2 নম্বর অবস্থায় যেতে গ্যাস কর্তৃক মোট সম্পাদিত কাজ PdV এর মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে কাজ সম্পাদন W equal to আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট V1 আপার লিমিট V2 P dV। আমরা জানি স্থির তাপমাত্রা প্রসারণে PV equal to P1 V1, তাহলে P equal to পাই আমরা P1 V1 ভাগ V। W equal to তাহলে
যদি আমরা মান বসাই ইন্টিগ্রেশন অফ v1 v2 এবং এখানে p এর মান যদি আমরা বসাই p1 v1 ভাগ b dv, এখন আমরা p1 v1 কে সামনে নিয়ে আসব ইন্টিগ্রেশনে, এরপর আমরা 1 বাই v dv একে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা p1 v1 সেখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা পাই log e বেস v1 v2 ভাগ v1। এখানে আমি একবারে দেখিয়ে দিয়েছি 1 বাই v ইন্টিগ্রেশন করলে আমরা পাই log e বেস r, সেখান থেকে আমরা যদি আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু যদি আমরা বসাই তাহলে সেখান থেকে আমরা এই মানটি পাই log e বেস v2 ভাগ v1। একে যদি আবার 10 বেজে নেই তাহলে আমরা 2.3 দিয়ে গুণ করতে পারি, সেখান থেকে আমরা পাই 2.3 p1 v1 log 10 v2 ভাগ v1। 2.3 p1 v1 log r, যেখানে r equal to v2 by v1 কে আমরা বলতে পারি সম্প্রসারণ অনুপাত। তাহলে আমরা লিখতে পারি 2.3 mrt log r, যেহেতু আমরা জানি p1 v1 সমান mrt, এখানে t স্থির, সেভাবে আমরা পাই 2.3 p1 v1 log p1 ভাগ p2, এভাবেও লেখা যায়। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, যে প্রক্রিয়ার ফলে কোনো গ্যাস বা ভ্যাপারের চাপ ও আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ কাজ সম্পাদন হয় কিন্তু কোনো তাপ তাতে প্রবেশ করতে পারে না বা তাপ বের হতে পারে না, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া এবং সেই পরিবর্তনকে প্রত্যাবর্তক রুদ্রতাপ পরিবর্তন বলে। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া শুধু রুদ্রতাপ প্রক্রিয়া নামে পরিচিত। রুদ্রতাপ প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, তাই এই প্রক্রিয়াকে স্থির এন্ট্রপি প্রক্রিয়াও বলা হয়ে থাকে। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়ার কিছু শর্ত আছে, যেমন 1 নম্বর যদি আমরা বলি গ্যাস হতে কোনো তাপ বের হয় না বা গ্যাস কোনো তাপ গ্রহণ করে না। তাপমাত্রার পরিবর্তন হয়, ফলে অন্তর্নিহিত শক্তি কাজে রূপান্তরিত হয়। অন্তর্নিহিত শক্তি সম্পাদিত কাজের সমান। সম্প্রসারণটি ঘর্ষণ মুক্ত ধরা হয়। এখানে আমরা পিভিটিএস ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, এখানে টি কনস্ট্যান্ট, টিএস ডায়াগ্রামে এস কনস্ট্যান্ট, শুধুমাত্র টি এর পরিবর্তন হয়েছে। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া সম্প্রসারণের পিভি লেখচিত্র ও সম্পাদিত কাজ। মনে করি রুদ্রতাপ প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও আয়তন পরিবর্তিত হয়েছে। ধরি পিভি চিত্রে এই পরিবর্তনকে আমরা স্টেট 1 এবং স্টেট 2 যদি দিয়ে প্রকাশ করি, তাহলে স্টেট 1 এবং স্টেট 2 রুদ্রতাপ রেখা দিয়ে প্রকাশ করা হয়েছে। সমষ্ণ রেখার তুলনায় রুদ্রতাপ রেখা অনেক খাড়া হয়। ধরি এই রুদ্রতাপ প্রক্রিয়ায় গ্যাসের অতি ক্ষুদ্র আয়তন প্রসারণ ডিভি, এই ক্ষুদ্র আয়তন প্রসারণে চাপ পি স্থির ধরা হয়। ক্ষুদ্র আয়তন প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ হবে তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু পি ডিভি। এখন যদি আমরা 1 নম্বর স্টেট 1 এ যদি আমরা চাপ, আয়তন, তাপমাত্রা যথাক্রমে P1 V1 T1 এবং স্টেট 2 এ অর্থাৎ শেষ অবস্থায় যদি আমরা চাপ, আয়তন ও তাপমাত্রা যথাক্রমে P2 V2 ও T2 ধরি, তাহলে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ V1 V2 P dV আমরা লিখতে পারি। তাহলে W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ V1 V2 P dV কে ডিভি থেকে আমরা আবার জানি P V টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P1 V1 টু দি পাওয়ার গামা। সেখান থেকে যদি আমরা P এর মান নেই তাহলে
আমরা পাই p equal to p1 v1 to the power gamma ভাগ v to the power gamma। p এর মান বসিয়ে পাই w equal to ইন্টিগ্রেশন অফ v1 v2, এখন আমি মান বসিয়ে দিয়েছি p1 v1 to the power gamma ভাগ v to the power gamma dv। p1 v1 to the power gamma কে আমি সামনে নিয়ে আসলাম, এখন v to the power gamma কে আমরা লিখতে মানে অর্থাৎ 1 by v to the power gamma কে আমরা লিখতে পারি v to the power minus gamma। সেখান থেকে আমরা এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ v1 v2 v to the power minus gamma dv। এখন একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই p1 v1 to the power gamma ভাগ হচ্ছে 1 minus gamma, এবং এখানে মানগুলো বসালে আমরা পাই v2 1 minus gamma minus v1 1 minus gamma। এখন গুণ করে দিলে আমরা পাই p1 v1 to the power gamma into v2 1 minus gamma minus p1 v1 to the power gamma into v1 1 minus gamma। আবার এখান থেকে আমরা দেখতে পারি যেহেতু p1 v1 to the power gamma equal to p2 v to the power gamma, সেখান থেকে আমরা লিখতে পারি p2 কে যদি কমন নিই তাহলে v to the power gamma v2 1 minus gamma minus p1 যদি কমন নিই তাহলে v1 to the power gamma v1 to the power 1 minus gamma ভাগ হচ্ছে 1 minus gamma। সেখান থেকে লেখা যায় p2 v2 minus p1 v1, এই মানটি আমরা সূচকের মাধ্যমে বের করেছি 1 by gamma 1 minus gamma। তাহলে p1 v1 minus p2 v2 gamma minus 1 এভাবেও আমরা লিখতে পারি, তাহলে সেটি সম্প্রসারণের জন্য। আবার p2 v2 minus p1 v1 ভাগ gamma minus 1 আমরা এভাবেও লিখতে পারি, এটি সংকোচনের জন্য। আমরা জানি p1 v1 সমান a মার t1 এবং p2 v2 equal to a মার t2, তাহলে w equal to a মার t1 minus a মার t2 ভাগ হচ্ছে gamma minus 1 equal to a মার t1 minus t2 ভাগ gamma minus 1 সম্প্রসারণের জন্য। w equal to a মার t2 minus t1 ভাগ gamma minus 1 সংকোচনের জন্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আমি যে চ্যাপ্টারগুলো আলোচনা করলাম সেগুলো থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এক, তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের তুলনামূলক পার্থক্য দেখাও। তাপগতীয় প্রক্রিয়া শ্রেণীবিভাগ উল্লেখ করো। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়ার শর্তসমূহ লেখো। প্রত্যাবর্তক ও অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার 5টি পার্থক্য লেখো। সমষ্ণ ও রুদ্রতাপ পরিবর্তনের মধ্যে 5টি পার্থক্য লেখো। এই হোমওয়ার্কগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নগুলো আজ আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা খাতায় লিখবা এবং মুখস্থ করবা। আজকের প্রতিটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আমি কিছু নতুন আমি পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আগামী ক্লাসে তোমাদের সাথে। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।